সেলুলাইটিস হলো একটি ব্যাকটেরিয়া সংক্রান্ত জনিত রোগ। সাধারণত দেখা যায় যে এটা আমাদের পায়ের নিচের ত্বকে প্রভাব ফেলে। শুধু পায়ে নয়, অনেক সময় দেখা যায় যে হাত, পা এবং মুখের অন্যান্য অংশেও সেলুলাইটিস হতে পারে। সেলুলাইটিস আসলে কিভাবে হয়ে থাকে? যখন আমাদের শরীরের কোনো কাটা বা ক্ষত স্থানে বা সার্জিক্যাল ক্ষত থেকেও যখন স্টেফিলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া ত্বকের সংস্পর্শে আসে, তখন সেলুলাইটিস হতে পারে। তাছাড়া অনেক সময় পোকামাকড়ের কামড় থেকেও সেলুলাইটিস হতে পারে। যখন এই সেলুলাইটিস হয় তখন আক্রান্ত স্থানটা লাল হয়ে যায়, ত্বক ফুলে ওঠে, স্পর্শে ব্যথা অনুভূত হয় এবং জায়গাটা গরম হয়ে যায়। অনেক সময় এর সাথে দেখা যায় যে জ্বর, মাথা ব্যথা, বমি, বমি ভাব, মাসল পেইন এবং আক্রান্ত স্থানে ক্ষত এবং পুঁজও দেখা দিতে পারে। এখন এই সেলুলাইটিস থেকে আমরা সাধারণত রোগীকে চিকিৎসা করে থাকি মেইনলি অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। যখন এরকম একটা সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে, আমরা মুখে খাবার অ্যান্টিবায়োটিক সাধারণত ৭ থেকে ১৪ দিনের জন্য দিয়ে থাকি। আর যদি আক্রমণের মাত্রা বেশি হয়, সেই ক্ষেত্রে অনেক সময় ইন্টারভেনাসের মাধ্যমেও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। আর প্রতিরোধ করতে আমরা রোগীকে কি বলি যে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে, কোনো যাতে আক্রান্ত স্থানে কাটা আঁচড় না লাগে সেদিকে সতর্ক রাখতে হবে, ত্বকে যাতে ফাটল না হয় ময়েশ্চারাইজ রাখতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং যারা ধূমপান করে থাকেন তা এভয়েড করতে হবে।